চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। বাজারে ডলার সংকট, রেমিটেন্স রপ্তানি আয় দিয়েও ডলার সংকট সামাল দেওয়া যাচ্ছে না। অবকাঠামো নির্মাণ সহ নানা খাতের আমদানির চাপ সংকট তৈরি করছে ডলারের বাজারে। আরও জানাচ্ছেন সহকর্মী গোলাম কাদের রবু। শান্ত হচ্ছে না অশান্ত ডলারের বাজার, বরং টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছেই। আমদানির এলসি কিংবা অন্য কিছু যাই হোক, $1 কিনতে গুনতে হচ্ছে 84 টাকারও বেশি। তারপরেও যে চাইলেই ডলার মিলবে পরিস্থিতি নেই সেরকমও, কারণ যারা ডলার সরবরাহ করে সেই ব্যাংকগুলোই আছে সংকটে। এলসিও খুলতে পারছে না তারাও। বড় বিপদে ব্যবসায়ীরা। যখন ডলার দাম বেড়ে যাবে তাইলে আমাদের কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাবে, যেহেতু আমাদের ইম্পোর্ট বেসড অনেক জিনিসপত্র আছে এবং সরকারের যে সকল মেগা প্রজেক্টগুলি আছে, এই মেগা প্রজেক্টগুলি যদি ডলারের দাম বেড়ে গেলে, র মেটেরিয়ালসের দাম বেড়ে যায়, তাইলে কিন্তু আবার প্রজেক্ট কষ্ট বেড়ে যাবে। তো আমরা যে কোনোভাবে হোক আমাদের এক্সপোর্টকে বাড়ানো দরকার এবং রিমিটেন্সকে বাড়ানো দরকার, এবং আমাদের আননেসেসারি কিছু প্রোডাক্ট আছে যেগুলি প্রয়োজন নাই, এগুলিকে নিরুৎসাহিত করা দরকার, তাইলে আমাদের এই ফরেন কারেন্সিটা চলে যায় না। প্রশ্ন হচ্ছে, কেন এই পরিস্থিতি? সহজ উত্তর, ডলার আয় যতটা, ডলার ব্যয় তার চাইতেও বেশি। কারণ রপ্তানি আয় আর রেমিটেন্স থেকে চাহিদা মাফিক ডলার আসছে না, অথচ উল্টো দিকে খাদ্যপণ্য, এলএনজি আমদানি, পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ নানা অবকাঠামো নির্মাণে ডলার খরচ বাড়ছেই। যখনই উন্নয়ন পরিক্রমা শুরু হয়, উন্নয়নের মহাসড়ক খোলা হয়, তখন কিন্তু ইম্পোর্টের উপরে চাপটা বেশি থাকে। ডলারটা এখন আমাদের যে সব মেগা প্রকল্প চলছে, প্লাস প্রাইভেট সেক্টরে যে সমস্ত পাওয়ার প্রজেক্ট হচ্ছে, এগুলিতে ফরেন ফান্ডিং দরকার প্রচুর। এখন লোকাল বাজারের ডলার নিয়ে আপনি যদি সব ফান্ডিংগুলি প্রজেক্টে করেন, তাহলে আমাদের নিত্য নৈমিত্তিক যেগুলো ইম্পোর্ট রিকোয়ারমেন্ট আছে কনজিউমার লেভেলে, সেগুলি তো বাড়ি খেয়ে যাচ্ছে। বাট গ্র্যাজুয়ালি একটা অ্যারেঞ্জমেন্টে আসা উচিত বিদেশি ফান্ডিং এজেন্টের সাথে, যে সার্টেন পার্সেন্টেজ রিপ্লেস করে ফেলা উচিত। এমন বাস্তবতায় শেষ পর্যন্ত হাত পড়েছে রিজার্ভেও। এরই মধ্যে সেখান থেকেও ডলার ছাড় হয়েছে। বর্তমানে রিজার্ভ $31 বিলিয়ন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এভাবে রিজার্ভে যদি টান ফেলা হয়, তাহলে উল্টো ডলারের দাম আরও বাড়তে পারে। গোলাম